কি ঘুমে ঘুম মায়া চকি ঘুমে ঘুম কি ঘুমে ঘুমায়া চপ এসে দুনিয়ায় মাটির মানুষ রে দেহ রাজ্যের বেলা ডুইবা যায় কোথা হতে আইছো তুমি ভাবছো নিতা মনে আবার তুমি 2 দিন পরে যাইবা কোনখানে কে পাঠাইলো কি বলিয়া করিতে কি কাজ পূর্বের কথা তুমি বুঝি বইলা গেছো আজ মানুষ হইয়া জন্ম নিয়া আসিলা সংসারে তোমার পিতা মাতা আদর কইরা পোষিল তোমারে হাসিতে খেলিতে তোমার গেল শিশুকাল কিশোর গেল কৈশোর গেল আইল যৌবন কাল এখন কাম বাতাসে মারলো কি কাম বাতাসে মারলো কি যৌবনে লুটাই মাটির মানুষ রে দেহ রাজ্যের বেলা ডুইবা যায় মাটির মানুষ রে দেহ রাজ্যের বেলা ডুইবা যায় কথা কোন ঠিক কিনা এই সাধক যখন চিন্তা করলেন এই জঙ্গলের ভিতরে যেহেতু একজনে হালাল খাবার খায় আজকে থেকে তারে আমার বিশ্রায় বের করা লাগবে 3 দিন 3 রাত পর্যন্ত জঙ্গলের ভিতরে খুঁজলেন খুঁজতে 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 ওই লোকটা পাইলেন একটা কুড়ের ঘর একদম গরিবানা হালতে ওই ঘরের ভিতরে যাইয়া বাড়ির পাশে যাইয়া ডাক দিতেছে বারবার সালাম দিতেছে ঘর থেকে কেউ আওয়াজ করতেছে না কোনো জবাব দিতেছে না সাধক ডাক দিয়ে কই বাড়িতে কেউ আসেননি আমি সাধক মানুষ আসছিলাম আমার একটু খাবার দিতে পারবেননি 7 বছরের একটা মেয়ে বাচ্চা ঘর থেকে বাহির হয়েছে আয়শা ডাক দিয়ে কই সাধক ও সাধক আজকে 3 দিন হয়ে গেল আমার বাবা বাড়িতে আসে না আমার বাবা গাছ কাইটা লাকড়ি বানায় বাজারে বিক্রি করতে পারে না 3 দিন ধইরা আমরার ঘরে কোনো খাবার নাই আমার আব্বা অসুস্থ আমার আব্বা খাবার কিনে আনতে পারে না আমিও খাবার খাই না আমার বাবাও খাবার খাই না 3 দিনের উপবাস কিন্তু তুমি আসছো আমাদের বাড়িতে কি এর জন্য ডাক দিয়া কই মা আমি তোমার বাড়িতে একটু খাবার চাই গো মা কি খাবার রে বাবা 3 দিন ধরে তো আমরা ওই খাবার পাই না দাঁড়াও তুমি মেহমান মানুষ আসছো তোমারে কোনো কিছু দিয়ে আপ্যায়ন করতে পারিনি এই কথা যখন বললেন এই কথা যখন বললেন সাধকটা মেয়েটার দিকে তাকাইলো মা তাহলে কি করবা বলে দেখি ঘরের ভিতরে কিছু আসেনি এই মেয়েটা খুঁজতে শুরু করলেন খুঁজতে 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 3 দিন আগে যে রুটি বানাইছিল একটু রুটি তার ঘরের ভিতরে আসে এই 3 দিন আগের রুটিটা আইনা সাধকের হাতের মধ্যে তৈলা দিল সাধকে ডাক দিয়া কই মা তাহলে তোমার ঘরে তো কোনো খাবার নাই 3 দিন আগের রুটি তুমি আমারে দিছো খাওয়ার জন্য ঠিক আছে মা 1 গ্লাস পানি আমারে তুমি দাও ঠিক আছে আপনি রুটিটা খান আমি আপনার জন্য পানির ব্যবস্থা করতেছি এই কথা বইলা মেয়ে ঘরে গেল এদিক দিয়া সাধক রুটিটা চাবাইতে শুরু করলেন হালাল খাবারের প্রয়োজন 3 দিন আগের রুটি হইল এইটা হালাল খাবার এইটা খাইলে আমার দিলের চক্ষুটা খুইলা যাইব এই সাধক মানুষ চিবাইতে শুরু করলেন খাইতে শুরু করলেন তার গাল মুখ চেহারাটা লাল লাল হয়ে গেল এদিক দিয়ে মেয়েটা আসলো আয়েশা ডাক দিয়া কই সাধক আপনার চেহারাটা কেন লাল হয়ে গেল রুটি খাইতে বুঝি কষ্ট হইতেছে সাধক ডাক দিয়া কই মা ও প্রাণের মা রুটি খাওয়ার জন্য আমার কষ্ট হইতেছে না মা গো কেন আমার কষ্ট হইতেছে এই কথা তোমারে কইলে তুমি বুঝতা না সুবহানাল্লাহ মেয়েটা ডাক দিয়া কই সাধক 3 দিন আগের রুটি খাইতেছো এই জন্য মনে হয় তোমার চেহারাটা এমন মলিন মলিন হয়ে গেছে তোমার চেহারাটা কষ্টদায়ক হয়ে গেছে তুমি আমারে বাইঙ্গা বোঝায়া বলো কেন হয়েছে এই সাধক ডাক দিয়া কই মা আরব সাগরের মধ্যে একটা জাহাজ এই জাহাজটা হইল মুসলমানদের কাফের বেঈমানেরা আরেকটা জাহাজ নিয়ে যাইতেছে তাদের জাহাজে ডাকাতি করার জন্য এদিক দিয়া ডাকাতের নৌকা
ডুবে গেল, বড় তুফানের মধ্যে ওই মুসলমানের জাহাজটাও ডুইবা যাইতেছে। এখান থেকে আমি আমার বেলায়েতের হাতটা বাড়ায়া দিছি গো মা। আল্লাহ চাইতেছে ডুবাইতো, তুফানে চাইতেছে ডুবাইতো, আমি চাইতেছি বাসায় রাখতাম। এত বড় জাহাজ বারবার যে আমি চেষ্টা করতেছি, এই জন্য আমার চেহারাটা মলিন হইয়া গেছে। মেয়েটা ডাক দিয়া কই সাধক, ও সাধক রে, তুমি এত বেকুব, আগে জানলে পানিও দিতাম না, রুটিও দিতাম না। সাধক ডাক দিয়ে কো, তোমার পানি আর খাইলাম না মা, আমারে বেকুব কইলা কেন? বলে আপনি শুধু জাহাজটাও দেখলেন, জাহাজের মানুষগুলি দেখলেন, মানুষের চরিত্রগুলি কেমন ওইটা কি আপনি দেখছেন? সুবহানাল্লাহ। এই জাহাজের ভিতরে 11 জন লোক আছে, 11 জন লোক হইল, তারা মুসলমান হলে কি হইব? তারাও 2 নাম্বার মানুষ, চুরি করার জন্য আরেক সাগরে যাইতেছে। তাহলে আপনি আল্লাহ চাইতেছে তাদেরকে ধ্বংস করতো, আপনি চাইতেছেন চুরি করিলে বাঁচাইতেন। আপনি এত বেকুব, এত বোকা, আগে জানলে আপনারে পানিও দিতাম না, রুটিও দিতাম না। সাধকের মাথা তো ঘুরে গেছে। কিরে, আমি শুধু জাহাজ দেখলাম, মানুষ দেখলাম না। এই মেয়ে জাহাজও দেহে, মানুষও দেহে, তাদের চরিত্র কেমন সেইটা ওই মেয়ে জানে। সুবহানাল্লাহ। মেয়েটার পাওয়ার কম না বেশি? সাধক কো মাগো, এত বড় কামালিয়া তুমি এত অল্প বয়সে হাসিল করছো মা, কেমনে আমার একটু কইবা? সুবহানাল্লাহ। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। বন্দরে আমার ও যুবক ভাইরা, ও আমার পর্দানশীল মা বোনেরা, ও আমার মুরব্বী বাবারা, আমি আপনাদেরকে কি বোঝাইতে চাই, কি বলতে চাই, একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু গো, আমি আল্লাহ যত জায়গার মধ্যে রব, আপনি নবীরে রাখছি তত জায়গার মধ্যে রহমত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। সমস্ত প্রশংসার মালিক হলেন আল্লাহ। আমার আল্লাহ হলেন রব্বিল আলামিন, আর আমার হাবিব হইল মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধুরি আমার, ও যুবক ভাইরা, আমার আল্লাহ নবীরে কত মহব্বত করে, কত ভালোবাসে। আমার নবীরে আমার আল্লাহ কত পছন্দ করে। ডাক দিয়া কই, বন্ধু গো, আমি আল্লাহ আছি যেথায়, আপনি নবীরে রাখছি আমি সেদায়। আমি যদি আপনি নবীর না বানাইতাম, আমি আল্লাহ আল্লাহগিরি থাকতো না, আমি আল্লাহ প্রকাশ হইতে পারতাম না। এই জন্য আশেক বলে, আল্লাহ যখন ছিল নাহি ছিল কোনো সকাল, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আরে আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন যোদা। বলেন না, আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন যোদা। জোশ মারিলেন, ঢেউ মারিলেন, এসের দরিয়ায় গো, সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়। জোরে মোহব্বতে একসাথে বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষেরারি, ও মুরব্বী বাবারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা। এরপর আয়াত, আল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ের নবী গো,
ও দয়ার নবী গো, আপনার মক্কার জীবন থেকে মদিনার জীবনটা হইল শান্তির জীবন, মক্কার জীবনটা আপনার কষ্টের জীবন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার জীবন আপনার জন্য কষ্টের, আখিরাতের জীবনটা হইল শান্তির। দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়লে, দুনিয়াতে আমার আল্লাহরে ডাকলে, দুনিয়াতে আমার আল্লাহরে চিনলে, দুনিয়াতে আমার রাসূলরে মানলে, দুনিয়াতে আমার রাসূলকে ভালোবাসলে, আখিরাতটা তার জন্য শান্তি হইব, কামিয়াবি হইব। কেউ যদি শান্তি পাইতে চায় আখিরাতে, দুনিয়াতে তার একটু কষ্ট করাই লাগবে। কেউ যদি আখিরাতে জান্নাত পাইতে চায়, দুনিয়াতে তার 5 ওয়াক্ত নামাজ পড়াই লাগবে। কেউ যদি মা ডাক শুনতে চায়, 10 মাস 10 দিন পেটে সন্তান ধারণ করার কষ্ট জানতে হবে। কেউ যদি মা ডাক শুনতে চায়, সন্তানের কামাই যদি কেউ খাইতে চায়, তাহলে 2 বছর পর্যন্ত সন্তানের দুধ পান করার লাগবে। এর দ্বারা হইল মা কষ্ট করলে সন্তানের দ্বারা উপকৃত হবে, মা ডাক শুনতে পাবে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ইয়া রাসূলুল্লাহ, মক্কার জীবন আপনার কষ্টের, মক্কাতে আপনি একটু কষ্ট করবেন। মদিনার জীবনটা আপনার শান্তির জীবন, পরবর্তী জীবনটা শান্তির জীবন। মদিনার মানুষ আপনার জন্য পাগল, মদিনার মানুষ আপনারে বড় ভালোবাসে, মদিনার মানুষ আপনারে বড় মহব্বত করে। ইয়া রাসূলুল্লাহ নবীজি, আপনি চিন্তা করেন না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, হাবিব উচিরাই আমি আপনাকে এমন কিছু রহমত দান করব গো, যেই রহমতগুলি, যেই নিয়ামতগুলি আপনি পাইলে শান্তি হয়ে যাবেন, আপনি বড় খুশি হইয়া যাবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সবাই একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। এটার আওয়াজ কমায় মাদানা বিনা হাম্মাদানা বিনা শাফি। এটা ঠিক আছে, জোরে পড়েন না। মাদ নবীজির প্রেমের আশিকের আগুন কে জানে কার অন্তরে, আমার নবীজির প্রেমের আশিকের আগুন কে জানে কার অন্তরে, আমার নবীজির প্রেমে দাদে বাগিল আছে গৌরনি পাগলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা বিনা জুরে মাওলানা মুহাম্মাদানা বিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সকলে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, একটু গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলি শুনতে থাকেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া।
হাবিব আপনি যখন এতিম ছিলেন তখন কি আমি আপনার উত্তম লালন পালনের ব্যবস্থা করি নাই? ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফেররা আপনাকে দুষবে, মক্কার কাফেররা আপনারে অনেক কিছুই বলবে, আপনি মন ঘাবড়াবেন না, মন খারাপ করবেন না। আমার আল্লাহ দয়াল নবীকে ভরসা দিতেছে, আমার আল্লাহ দয়াল নবীকে সান্ত্বনা দিতেছে। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আপনি যখন এতিম ছিলেন, আপনি যখন ছোট সময় বাবা আপনার জন্মের 6 মাস আগে মারা গেছে, আপনাকে কি তখন আমি লালন পালনের ব্যবস্থা করি নাই? তখন কি আমি আপনারে দেখি নাই? তখন কি আপনারে আমি সহযোগিতা করি নাই? ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও মায়ের নবীজি, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আমার নবী যখন এতিম ছিল, ছোট ছিল, শিশু নবী, তখন নবীজি মাঠের মধ্যে যাইতেন ছোট সব বিকাল বেলা ঘোরাঘুরি করার জন্য। সন্ধ্যা যখন হয়ে যাইতেন, আমার নবীজি তাকায়া দেখে সন্ধ্যাবেলা অনেকগুলি মানুষ আসে, আয়েশা তাদের ছেলেগুলির টান দিয়া কুলে নেয়, দোলাবালিগুলি মুইচা গালে মুখে ঠোঁটের মধ্যে চুমা খায়, কপালের মধ্যে চুমা খায়। আমার নবী একদিন, 2 দিন, 3 দিন দৃশ্যগুলি দেখতে থাকলেন। একদিন হঠাৎ কইরা নবীজি বাড়ির মধ্যে চইলা গেল, যাইয়া মার কাছে ডাক দিয়া কই, মা গো মা, ওহো প্রাণের মা, আমি তোমার কাছে জানতে চাই গো মা, আমার বাবা কই, আমার বাবা কই? মা আমিনা 2টা চোখের পানি ফলায়া কান্দা কান্দা কই, বাবা রে, একদিনও তো তুমি এমন প্রশ্ন আমারে করো নাই, আজকে কেন তুমি এমন প্রশ্নটাই আমারে করলা? তুমি তো আমার নিবাই আগুনটা অন্তরের ভিতরে জ্বালায়া দিলা, তুমি আমার তো অন্তরের ভিতরে ধাও দাও কইরা আগুন জ্বলতেছে। আমার নবী ডাক দিয়া কই, মা, ওহো প্রাণের মা, সন্ধ্যাবেলা যখন মা গনিয়ে আসে, তখন অনেক মানুষ এসে তাদের সন্তানগুলির নেওয়ার জন্য আসে, তাদের সন্তানগুলির দোলা মুইছা গালে মুখে কপালে চুমুকায়। আমার দোলাগুলি তো কেউ মুইসা দেই না, কেউ তো আমারে টান দিয়া কুলে নেই না, কেউ আমার একটু আদর করে না। আমার বাবা কই, বাবা কই, বাবা কই? এমন ভাবে যখন আমার নবীজি বারবার প্রশ্ন করে, মা আমেনার চোখ দিয়া পানি ঘোর ঘোরাইয়া পড়তেছে। মা আমেনা ডাক দিয়া কই, বাবা রে, তোর বাবা দুনিয়ার মধ্যে তো বেঁচে নাই, তোর জন্মের 6 মাস আগে তোর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া কই, মা, আমার বাবা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে থাকে, আমার বাবার কবর কোথায়? আমি আমার আব্বার কবরটা জিয়ারত করতে যাব। এই কথা যখন বললেন, আমার মা আমেনা দৌড়ায় চলে গেলেন শ্বশুরের কাছে, ডাক দিয়া কই, শ্বশুর আব্বা, আপনার নাতি মোহাম্মদ তার বাবার কবর জিয়ারত করতে যায়। আব্দুল মুতালিবের চোখ দিয়া পানি পড়ে, আমার নাতি হঠাৎ কইরা কেন বাবার কথা স্মরণ করলো? না জানি আমার নাতির ভিতরে কি কষ্টটা। এই দুনিয়াতে যার বাবা নাই সে বুঝে বাবা হারা কি ব্যথা, এই দুনিয়াতে যার মা নাই সে বুঝে মা হারা কি ব্যথা। আমি কাউসার আহমেদ আরিফি প্রত্যেকটা মাহফিলে মাহফিলে মায়ের কথা বলি, আমি নিজের বাস্তব জীবন থেকে বলি। আমিও আমার মারে 2014 সালে হারাইছি। আমার মা আমারে মাদ্রাসায় ভর্তি কইরা দিয়া কিছুদিন পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি। আমি তো আমার মায়ের অনুভব করি, আমার মায়ের অভাবটা আমি অনুভব করি। এই পৃথিবীতে মা না থাকলে যে কতটা কষ্ট হয়। আজকে যে মারে নিজের হাতে কবরে রাখছো, আজকে যে নিজের হাতে বাবারে কবরে রাখছো, তার অন্তরটা ধাউ ধাউ কইরা অন্তরের ভিতরে দাহা দা কইরা আগুনগুলি জ্বলতেছে। এই জন্য বন্ধুরি, মা বাবা যারা বেঁচে আছে, মা বাবারে কখনো বুড়া বেটা বইলা গালি দিও না, মারে কখনো বুড়া বেটি বইলা গালি দিও না, কখনো মা বাবার সাথে খারাপ ব্যবহার কইরো না। মা বাবা যদি তোমারে কামাই কইরা নাও খাওয়াইতে পারে, মা বাবা যদি তোমারে কোনো কিছু নাও দিতে পারে, গাছটা যদি ফল না দেয় ছায়া দিতে পারে, কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, বন্ধুরি, কেমন কইরা তোমারে বুঝামু? মা যে কেমন ধন, বাবা যে কেমন ধন। আমার নবী যখন দাদার কাছে চলে গেলেন, নবীর দাদা ডাক দিয়া কই, বাবা, এ মা, মা যাও
আমার নাতি মোহাম্মদ রে তার বাবার কবরটা জিয়ারত করাইয়া নিয়ে আসো। তিনজন দিয়া লগে উম্মে ঈমান দাসীকে দিয়া মা আমেনা এবং আমার নবীজি পাঁচজনের একটা কাফেলা বানাইলেন। এই কাফেলা বানাইয়া পাঠাইয়া দিলেন নবীজির বাবা রওজা মুবারক জিয়ারত করার জন্য। মিঠা মইনের বাবা, কামালপুরের মা, আমার নবী কেমন এতিম নবী কেমন ছিলেন, আমার নবীর জীবনীটা একটু আজকে আমার কাছ থেকে একটু সংক্ষিপ্তভাবে আপনি শুনতে থাকেন। আলাম এজিদিকা এতিমাং ফার কথাই আমি বলতেছি রে বাবা। আমার নবীজি যখন রওনা করলেন বাবার কবরের পাশে চলে গেলেন। বাবার কবরের পাশে যাইয়া, আমার বাবার কবরের পাশে যাইয়া আমার নবী এমন ভাবে দাও দাও কইরা কান্না করতেছে। নবী এমন জোরে চিৎকার করে বাবা বাবা বাবা, জন্মের পরে কোনোদিন তোমারে আমি দেখি নাই, তুমি আমারে দেখা দিল না, তোমারে কি আমার দেখতে মনে চাই না, আমার কি তোমার কোলে উঠতে মন চাই না, একদিন আমারে কোলে নিলা না। আমার নবী তখন 6 বছর বয়স, একদিন আমারে কোলে নিলা না, একদিন আমারে গালে মুখে কোটো জমা খাইলা না, তুমি আমারে ফালায় কই গেলা। আমার নবী যখন এমন ভাবে চিৎকার করতে শুরু করলেন, এমন ভাবে চিৎকারের আওয়াজে আশেপাশের মানুষগুলি জড়ো হয়ে গেল। দৌড়ায় একটা ইহুদি আসছে, আয়েশা ডাক দেয়া কই তার নাম কি মোহাম্মদ? বলে হ্যাঁ তার নাম মোহাম্মদ। আমেনারে তার বাবার নাম কি আব্দুল্লাহ? বলে হ্যাঁ তার বাবার নাম আব্দুল্লাহ। তার বাড়ি কি মক্কায়? বলে হ্যাঁ তার বাড়ি মক্কায়। তার নাম, তাদের দাদার নাম কি আব্দুল মুতালেব? বলে হ্যাঁ তার দাদার নাম আব্দুল মুতালেব। ডাক দেয়া কই আমেনারি, ও আমেনা, তোমার সন্তান মোহাম্মদরে নিয়া অতি তাড়াতাড়ি কইরা বাড়ির মধ্যে চলে যাও। ইহুদি খ্রিস্টানরা তার বিরোধী, সে যদি জানতে পারে সে আখিরি নবী তাহলে ইহুদিরা তারে বাঁচতে দিবে না। তাড়াতাড়ি কইরা বাড়িতে নিয়ে যাও। তোমার মোহাম্মদ সাধারণ কোনো মোহাম্মদ না, উনি হলেন শ্রেষ্ঠ নবী, উনি হলেন রহমাতাল লিল আলামিন, উনি হলেন হায়াতুন নবী, উনি হলেন জিন্দা নবী, উনি হলেন নূরের নবী, যেই নবীর সাথে কোনো তুলনা নাই, যিনি হইলেন সকল নবীদের নবী। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আরে কত পাগল বুক বাসাইল নয়নের জলে, বলেন কত পাগল বুক বাসাইল নয়নের জলে, প্রেমের পাগল দেখতে পাবি মদিনায় গেলে, বলেন না প্রেমের পাগল দেখতে পাবি মদিনায়। পাগল ছিল করণী 32 যাদে বাংলো তিনিও, পাগল ছিল করণী 32 যাদে বাংলো তিনিও, জবাই উপহার পাইল, জবাই উপহার পাইল সেই গুণের কারণে, প্রেমের পাগল দেখতে পাবি মদিনায় গেলে, বলেন না প্রেমের পাগল দেখতে পাবি মদিনায় গেলে। বলেন কত পাগল বুক বাসাইল নয়নের জলে, বলেন কত পাগল নয়নের জলে, প্রেমের পাগল দেখতে পাবি মদিনায় গেলে, বলেন না প্রেমের পাগল দেখতে পাবি মদিনায় গেলে। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরি আমার, ও মিঠা মইনের বাবা, ও যুবক ভাইরা, পর্দানসীন মা বোনেরা, এই কথা শুই না মা আমেনা আমার নবীর নিয়ে তাড়াতাড়ি করে চলে আসতে শুরু করলো। আবু নামক স্থানে আসার পরে মা আমেনা অসুস্থ হয়ে পড়লেন। ডাক দেয়া কই সাথীরা রে, তাবু গারো, এখানেই মনে হয় আমার থাকতে হবে। মা আমেনা এখানে শুয়ে গেল। উম্মে আইমান দাসীর ডাক দেয়া গয়, উম্মে আইমান রে, আমি মনে হয় আর বাঁচবো না রে উম্মে আইমান, আমি মনে হয় চলে যাব। আমি তোমার কাছে আমার সন্তানটারে দিয়ে গেলাম, জীবনে কোনোদিন আমার মোহাম্মদরে কষ্ট দিও না, জীবনে কোনোদিন মোহাম্মদরে আঘাত দিও না, আমার মোহাম্মদের দিকে খারাপ নজরে তাকায়ও না, আমার মোহাম্মদরে কখনো বইলা যাইও না। এই কথা শুই না নবীজির চক্ষু মোবারক দিয়া পানি আসে। ডাক দিয়া কই মা
রে মা, আমার আব্বা নাই, আব্বার কবর মুবারকটা জিয়ারত করতে আসছিলাম। আশা থেকে যাওয়ার পথে যদি তুমি এই কথা বলো, আজকে যদি তুমি মা এখানে বিদায় হয়ে যাও, আমি কার বুকে মাথা রাইকা ঘুমামু, আমি কারে মা কয়া ডাক দিমু? আমি তো মা, তোমার ডাক দিতে দিতে আমার অন্তরটা ভরে নাই, আমি ডাকতে ডাকতে আমার কলিজাটা ঠান্ডা হই নাই। আমার মা আমেনা ডাক দেয়া কই, উম্মে ঈমান, আর মাথায় পানি দিস না, পানি দিস না, আমার সন্তানের উম্মতের বড় প্রাণের প্রয়োজন হবে, এই পানি নষ্ট করিস না, আমি মনে হয় দুনিয়াতে আর থাকবো না। এই কথা বলতে বলতে মা আমেনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবীজি ডাকে মা, মা, ও মা, 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 মা বইলা আমার লাশের পাশে নবী বৈশা বৈশা কান্দে। মা, মা বইলা যখন কান্দে, আমার নবীজি এখানে মারে দাফন কাফন করলেন, কইরা তাবু যখন আবার শুরু করলেন চলাফেরা সঙ্গের সাথীদেরকে নিয়া, ওই দিক দিয়া আব্দুল মুত্তালিব উঁচু জায়গার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নাতির জন্য অপেক্ষা করতেছে। তাকায়া দেখে কাফেলা ছিল 5 জন মানুষ, এই কাফেলায় মানুষ হইল 4 জন। মা আমেনার আর দেখা যায় না। আব্দুল মুতালিব ডাকে, আব্বাস কইরি, আবু তালেব কইরে, আয় আয়, আমার নাতি মোহাম্মদের কপাল বুঝি আবার বুঝছে, আমার নাতি, এতিম নাতি আজকে থেকে তার মারে হারায়া ফেলেছে। আয় আয়, তাড়াতাড়ি করে দাঁড়ায় আয়। দৌড়ায় নবী নাতিরে ধরলেন, আমার নবী দাদার কুলে ধরে কান্দে, দাদা, 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 আমার তো মা ছিল দুনিয়াতে, বাবা ছিল না, বাবার কবর জিয়ারত করতে যাইয়া আমি আমার মারেও হারাইলাম। দাদা, আমি আজকে থেকে কার কাছে থাকবো? মক্কার মানুষকে আমারে মহব্বত করব, মক্কার মানুষকে আমারে ভালোবাসবো, এই কথা বইলা বারবার দাদা দাদা কয়া কান্দে। আব্দুল মুতালিব কই, নাতি কান্দিস না, কান্দিস না রে নাতি, আমার আল্লাহর কত বড় পরীক্ষা আমি বুঝতেছি না, আমি বাকি জীবন তোরে আমার বুকের মধ্যে রাখবো, রাত্রে হইলে আমার বুকের মধ্যে শুয়া তুই ঘুমাইবি। এইভাবে আমার নবীজি দাদার সাথে চলতে শুরু করলেন, চলতে শুরু করলেন। আমার নবীর যখন 8 বছর বয়স হইল, আমার নবীজি, আমার নবীজি কেমন ইতিম, 8 বছর বয়সে নবীর দাদা আব্দুল মুতালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী দাদার লাশের পাশে বৈশা বৈশা কান্দে, দাদা, দাদা, আমার মা নাই, বাবাও নাই, আপনি তো আমারে ছিলেন, রাত্রেবেলা আপনার বুকে পইরে আমি ঘুমাইতাম, মক্কার মানুষ আমারে মারতে আসলে আপনি দাদা দৌড়াইয়া যায় আগাইতেন, আজকের পর থেকে কার বুকে মাথা রাইকা ঘুমামু? কে আমারে নাতি নাতি কইয়া ডাকবো? আমি কারে দাদা বইলা ডাকমু? এই কথা বইলা বইলা আমার নবী কান্দে, দাদার লাশের পাশে কান্দে। মানুষগুলি আইসা দাদার লাশটা নিয়ে যাচ্ছে মাটি দেওয়ার জন্য। আমার নবী পাথরের উপর দিয়ে দৌড়ায়, আর দাদা, দাদা, আমার পৃথিবীতে আর কেউ নাই, তুমি কেমনে যাও ও দাদা? এমন ভাবে আমার নবী যখন কাঁদতেছে কাঁদতেছে, দৌড়াইয়া যায় আমার নবী যে একটু ঘুমিয়ে গেলেন, আমার নবী বেহুশ হয়ে গেলেন। পাহাড়ের মধ্যে হেলান দিয়া আমার নবী কাঁদতে শুরু করলেন। পাহাড় ডাক দিয়া কই, নবীজি কাঁদবেন না গো নবী, কাঁদবেন না, আপনি যদি কাঁদেন তাহলে আমাদের অন্তরের ভিতরে আর শান্তি নাই, আমরা পাহাড় সহ্য করতে পারি না। গাছপালাগুলি আয়েশা বলে, নবী আপনি যদি কাঁদেন তাহলে আমরা সহ্য করতে পারবো না। আসমান থেকে আয়েশা নবীরে ছায়া দেয়, সর্প আয়েশা নবীরে বাতাস দেয়। আমার নবীরে এমন ভাবে তারা খেদমত করতে শুরু করলো, এমন ভাবে আমার নবীকে যখন দেখে আবু তালেব, আবু তালেব দৌড়াইয়া চলে
চলে গেলেন। ডাক দিয়া কই ভাতিজা তুমি যে পাহাড়ের পাশে বসে আছো, ডাক দিয়া কই চাচা দুনিয়াতে কেউ আমার নাই, আমি কার কাছে থাকবো, কার পানিতে যাব? আবু তালেব ডাক দিয়া কই ভাতিজা রে, দিনের বেলা তুমি আমার সঙ্গে থাকবা, রাত্র যখন গভীর হয়ে যাবে তখন তুমি তোমার চাচি আম্মার বুকের মধ্যে ঘুমাইবা। আই ভাতিজা আয়, আমার এতিম ভাতিজা রে কেউ মারবো আমি সহ্য করতে পারবো না। জীবনে বাকি জীবনে যতদিন আমি আবু তালেব বেঁচে থাকবো একদিনও তোরে কেউ মারতে দিতাম না, তোর উপরে কেউ খারাপ অন্যায় করুক আমি তা মানতে পারবো না। আয় তুই বিশ্বাস করে আয়। আমার নবী কানতে কানতে আবু তালেবের সাথে দৌড়াইয়া বাড়িতে আসলেন। রাত্র যখন গভীর হই চাচি আম্মার বুকের মধ্যে পয়রা ঘুমায়। রাত্র গভীর হয়ে গেলে আমার নবী মা মা বইলা চিৎকার করে, বাগো বাবারে দেখতে যাইয়া তোমার হারাইলাম। ও মা তোমার পরে দাদাই আমার সম্বল ছিল, দাদারে হারাইলাম, আমি এমন এতিম হয়ে গেলাম, আমি কিভাবে দুনিয়াতে আর বাঁচবো গো মা। এমন ভাবে কান্দে। আবু তালেব সান্ত্বনা দেই, আবু তালেবের স্ত্রীও সান্ত্বনা দেই, কান্দিস না রে ভাতিজা, জীবনে কোনোদিন তোরে কষ্ট। কথা কোন ঠিক কিনা? এক রাজায় কইছিল যে আমার ফুসকুনিটা দিঘিটা সবাই 1 কেজি করে দুধ দিবা। সবাই যদি আমরা এত এলাকার 3 টানা সবাই যদি 1 কেজি করে দুধ দেয় তাহলে একটা দিঘি ভরে যেত কেনা। যখন কইছে সবাই রাজায় কইছে কথা তো মানতেই হইব। সবাই চিন্তা করতেছে, একজনে কইতেছে সবাই তো দুধ দিব, আমি গিয়ে টপ করে ফানিটা ঢাইলা তিয়া ফুরুম, আর তো রাজায় বুঝতো না। এই নিয়ত এই বেটার ভিতরে, আরেকজনে নিয়ত করছে এইটা ওই, আরেকজনে নিয়ত করছে এইটা ওই, এই নিয়ত সবার ভিতরে। সবাই তো দুধ দিব আমি পানি দিলে কি হইব, সবাই তো দুধ দিব আমি পানি দিলে কি হইব। আল্লাহ রহমতে পরের দিন সকালে ওইটা দেহে রাজায় পানি দিয়া দেখি বইরা গেছে গা দুধ 100 টাকা নাই। এখন আমরা দেশের পাবলিকও মনে করে সবাই তো গেছে ওই, আমি না গেলে কি হইব। এমন ভাবে যে সবাই যদি এই চিন্তা ওই করে তাহলে ওয়াজ মাহফিল দিয়া কি লাভ হইব? লাভ আছে? আরে ভাই জীবন তো কাটাই লেছেন, জীবন তো আপনার শেষ হয়ে গেছে। আপনি কই দিনের দুনিয়াতে থাকবেন? 50 বছর বয়স হইলে 10 বছর ধরে নেন, এর ভিতরে চলে যাবেন। মানুষ 60-70 বছর বেশি মানুষ বাঁচে না। এই দুনিয়া বাঁচার জায়গা না। এই খাওনের রাস্তা একদিন বন্ধ হয়ে যাইব, এই 2টা চোখ একদিন বন্ধ হয়ে যাবে। এই 2টা চোখ দিয়ে জীবনে কত মানুষের মরা লাশ দেখছেন, এই 2টা কান দিয়ে জীবনে কত মানুষকে আপনি মরণের খবর শুনছেন। এমন একদিন আসবে আপনার মরণের খবর, আপনার মরণের খবর এই কামালপুরে ছড়িয়ে যাবে, এই মিঠামইনে ছড়িয়ে যাবে। এমন একদিন আসবে 2টা চোখ দিয়ে মানুষ এক নজর দেখার জন্য আপনাকে আসবে। এ মুসলমান, এখনো তুমি দুনিয়ার প্রেমে মজ্জা আছো, এখনো তুমি ঘুমের ঘরে শুয়ে আছো, এখনো তুমি ঘুমের ঘরে বিছনায় শুয়ে মোবাইল টিপো। তুমি কি জানো, তুমি কি জানো, তুমি কি জানো আসমান ঘুমায় না, জমিন ঘুমায় না, চন্দ্র ঘুমায় না, সূর্য ঘুমায় না। তুমি মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে কেন ঘুমাও? তুমি তো আল্লাহরে ডাকবা। এত সুন্দর মাহফিল প্রত্যেক দিন কি আয়োজন হয়? বলে এমন মাহফিল কি প্রত্যেক দিন হয়? এমন মাহফিল প্রত্যেক দিন হয় না। তাহলে আপনি আজকে যে এত সুন্দর একটা বাগান সাজাইলো ফোলাপানে, এই ফোলাপানে ইচ্ছা করলে একটা গানের আসর সাজাতে পারলো নি? যদি মোটামুটি অক্ষর মনে করেন যে বালা শিল্পী না, অক্ষর 500 টিকে একটা মহিলা শিল্পী আনতো, তাইলে মনে করে এমন মাঠ আরো 2-1টা লাগলো অনেক। হুদা 500 টাকা শিল্পী আনলে কতক্ষণ ঠিক কিনা? 500 টিকা বিডিরে দেখবার লাগে সব ফালায় দিয়ে 2 আয় পড়তারে। আর এনো এত কোরআন হাদিসের কথা হইতেছে, আপনি কে মুসলমান? আপনি এখনো বাড়িতে গইরাতেছেন, এখন আপনি বাড়িতে আড্ডা দিতেছেন, এখন আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত আছেন। এই জন্য আশিক বলে কি ঘুমে ঘুম মায়া চোখ, কি ঘুমে ঘুম, কি ঘুমে ঘুম মায়া চোখ, এসে দুনিয়ায় মাটির মানুষ রে, দেহ রাজ্যের বেলা ডুইবা যায়। কোথা হতে আইছো তুমি ভাবছো নিতা মনে, আবার তুমি 2 দিন পরে যাইবা কোনখানে? কে পাঠাইলো কি বলিয়া করিতে কি কাজ, পূর্বের কথা তুমি বুঝি বইলা গেছো আজ। মানুষ হইয়া জন্ম নিয়া আসিলা সংসারে, তোমার পিতা
মাথায় আদর কইরা পশিল তোমারে, হাসিতে খেলিতে তোমার গেল শিশুকাল, কিশোর গেল কৈশোর গেল আইল যৌবনকাল, এখন কাম বাতাসে মারল কি কাম বাতাসে, কাম বাতাসে মারল কি যৌবনে লুটাই মাটির মানুষ রে, দেহ রাজ্যের বেলা ডুইবা যায়, মাটির মানুষ রে দেহ রাজ্যের বেলা ডুইবা যায়, কথা কোন ঠিক কিনা? মৌতের কথা তুমি করো না কবুল, মালিক তোমায় দিল চিঠি পাকলো মাথার চুল, চোখের শক্তি কমে গেছে রক্ত গেল পড়ে, কানেতে আর শুনতে পাও না ডাকিলে তোমারে, জিহ্বাতে আর স্বাদ লাগে না আগের মতো খানা, হাত পা গেছে অচল হইয়া হাঁটিতে পারো না, কিশোর গেল কৈশোর গেল আনন্দে নাচিয়া, আল্লাহর কাম কি করেছ দেখো না ভাবিয়া, কখন যেন নিতে আসে তোমাকে আজরাইল, প্রাণ পাখি উড়ে যাবে করবে রে হাই হাই, সেদিন ডাকলে কি আর আরে ফিরে ডাকলে কি আর, ডাকলে কি আর আরে ফিরে পিছন ফিরে চাই মাটির মানুষ রে, দেহ রাজ্যের বেলা ডুইবা যায়, মাটির মানুষ রে মাটির আদম রে, দেহ রাজ্যের বেলা ডুইবা যায়, কথা কোন ঠিক কিনা? আমি আপনারে কি বুঝাইতে চাইলাম, আমি আপনারে কি বুঝাইতে চাইলাম? আকলের ইশারা ব্যাকলের ধাক্কা, জ্ঞানী যারা বুঝে তারা শুধুমাত্র ইশারা, অজ্ঞানে পায় না সারা ঘুরে বেড়ায় জীবন ভরা, জ্ঞান হইল নূরের আলো অজ্ঞান হইলে অন্ধকার, কথা কোন ঠিক কিনা? জ্ঞানী গুণী মানুষ আপনারা সব কিছুই জানেন, আপনারা সব কিছু বুঝেন, আমি জানি কামালপুরের মানুষ তরিকাপন্থী মানুষ, কামালপুরের মানুষ নবীওয়ালা মানুষ, কামালপুরের মানুষ নবী বান্ধব মানুষ, কামালপুরের মানুষ নবী প্রেমিক হই তারা, কথা কোন ঠিক কিনা? নবীর প্রেমিক হইলে লাভ হয় না লস হয়, আরো জোরে কোন কেমন লাভ জানতে রাজি আছেননি? কেমন লাভ? আমার নবীরে ভালোবাসলে কেমন লাভ, আমার নবীরে যারা ভালোবাসছে তাদের কেমন লাভ হইছে, তারা আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ, কি হয়ে গেছে? কি হয়ে গেছে? আল্লাহর ওলি হয়ে গেছে। আল্লাহর একজন ওলি জঙ্গলার ভিতরে উনি সাধন ভোজন করে, একাধারে উনি 16 বছর পর্যন্ত সাধন ভোজন করলেন। এই চুপ, বাচ্চারা কথা বলল না। 16 বছর পরে উনি ধ্যান করলেন, মুরাকাবাই গেলেন। উনি দেখে প্রথম আসমানটা ওই পুরাপুরি দেখা জানা। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা যদি দুইটা চক্ষু বন্ধ করে, কাশফ যাদের খোলা, অন্তর চক্ষু যাদের খোলা, তারা দুইটা চক্ষু বন্ধ করলে আল্লাহর সৃষ্টি জগতের সব দেখতে পারে। সুবহানাল্লাহ। ক্ষমতা দিছে কে? আল্লাহ। জোরে কোন দিছে কে? আল্লাহ। ক্ষমতা দিছে আল্লাহ, জলে আমরা দেশে কিছু মোল্লার, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যদি ক্ষমতা দেয় তাহলে আমার কোনো সমস্যা আছে? না। আল্লাহ যদি ক্ষমতা তারে দে সেও পারবো, আপনারে দিলে আপনিও পারবেন, যদি আল্লাহরে আপনি রাজি খুশি করতে পারেন, কথা কোন ঠিক কিনা? এই সাধক জঙ্গলার ভিতরে থাইকা থাইকা সাধনা করে একদিন এক আলেমের দেখা পাইছে, ডাক দিয়া কো, মাওলানা সাহেব, আমি আজকে এত বছর ধরে সাধন করি কিন্তু আমি আল্লাহরে পাইতাছি না, তার কারণটা কি একটু বলবেন? মাওলানা সাহেব বলে, বাজান আপনি তো সাধন ঠিক আছে, সব ঠিক আছে, আপনি যে খাবারটা খান এটা কি হালাল খান নাকি হারাম খান? আমার বাড়ির থেকে 3 বেলা খাবার আসে, আমার সন্তানাদের দেয়া যায়, কিন্তু খাবারটা কি হালালই না হারামই এটা তো আমি একদিনও খোঁজ খবর লইছি না। মনে হয় কোনো খাবারের মধ্যে ভেজাল আছে, কারণ আপনি সারাদিন নামাজ পড়া যুদ্ধর দিল তাজা করবেন, একটু যদি হারাম খান এর চেয়ে বেশি মরে যাবো গা, কথা কোন ঠিক কিনা? মাইক দিয়ে দিমু কইলাম দাঁড়াইন না, ওয়াজ করেন। এরপরে সাধকে যে তাইলে আমি কি করবো? মৌলানা বলে, এই জঙ্গলার ভিতরে একজন মানুষ আছে, সে 3 বেলা যা খায় হালাল খায়, তার জীবনে একদিনও হারাম খাবার খায় নাই। সুবহানাল্লাহ। কামালপুরের মানুষ 5 টাকার বুট কিনতে যায়, আরো 5 টাকার বেটা মাপতে মাপতে তুমি খায়া লাও, এটা কি হালাল না হারাম? হারাম। জোরে কোন? হারাম।
1 কেজি আলু কিনতে যাইয়া দেখো 1 কেজি হয়ে গেছে গা, তুমি বাঁচতেছো আরেকটা হাত ওইটাও দিয়া লাইন ওই নিয়মটা। এই আলুটা কি বেটা খুশি হয়ে দিছি বৃষ্টিটা, বেটা চিন্তা করে যদি আজকে না দিই রাইখা দিই কবে দূর কাজটাতে আরে কাল্লা নিতাম না, বেটা হেই ডরে তোমারে দিচ্ছি, কতক্ষণ ঠিক কিনা? তাইলে বেটা খুশি হইয়া তোমারে 1 কেজি আলুর লগে একটা আলু যে ধাক্কা দিয়ে আনছো, বাকি সবটাই কি হয়ে গেছে গা? কতক্ষণ ফার্স্ট ইয়ার বুট কিনতে ফার্স্ট ইয়ার খায়ালা বাতায়া, এইটা কি তোমার জীবন? হালাল এমন একটা বস্তু, হালাল যে ব্যক্তি খাবে তার কলবের ময়লা পরিষ্কার হইয়া কলবটা একদিন মদিনাওয়ালার আয়না হয়ে যাবে। দুইটা চক্ষু বন্ধ করব আর মদিনাওয়ালারে দেখবো। কারে দেখবো? জোরে বলেন কারে দেখবো? জোরে কোন আল্লাহু আকবার, মোহাম্মত কোন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, এই সাধক যখন চিন্তা করলেন এই জঙ্গলার ভিতরে যেহেতু একজনে হালাল খাবার খায়, আজকে থেকে তারে আমার বিশ্রায়া বের করা লাগবে। 3 দিন 3 রাত পর্যন্ত জঙ্গলার ভিতরে খুঁজলেন, খুঁজতে ওই লোকটা পাইলেন একটা কুড়ের ঘর, একদম গরিবানা হালতে। ওই ঘরের ভিতরে যাইয়া বাড়ির পাশে যাইয়া ডাক দিতেছে, বারবার সালাম দিতেছে, ঘর থেকে কেউ আওয়াজ করতেছে না, কোনো জবাব দিতেছে না। সাধক ডাক দিয়ে কই বাড়িতে কেউ আসেননি? আমি সাধক মানুষ আসছিলাম, আমার একটু খাবার দিতে পারবেননি? 7 বছরের একটা মেয়ে বাচ্চা ঘর থেকে বাহির হয়েছে। আয়সা ডাক দিয়ে কই সাধক, ও সাধক, আজকে 3 দিন হয়ে গেল আমার বাবা বাড়িতে আসে না। আমার বাবা গাছ কাইটা লাকড়ি বানায় বাজারে বিক্রি করতে পারে না। 3 দিন ধইরা আমরার ঘরে কোনো খাবার নাই। আমার আব্বা অসুস্থ, আমার আব্বা খাবার কিনে আনতে পারে না, আমিও খাবার খাই না, আমার বাবাও খাবার খাই না। 3 দিনের উপবাস, কিন্তু তুমি আসছো আমাদের বাড়িতে কি এর জন্য? ডাক দিয়া কই মা, আমি তোমার বাড়িতে একটু খাবার চাই গো মা। কি খাবার রে বাবা? 3 দিন ধরে তো আমরা ওই খাবার পাই না। দাঁড়াও, তুমি মেহমান মানুষ আসছো, তোমারে কোনো কিছু দিয়ে আপ্যায়ন করতে পারিনি। এই কথা যখন বললেন, এই কথা যখন বললেন, সাধকটা মেয়েটার দিকে তাকাইলো। মা তাহলে কি করবা? বলে দেখি ঘরের ভিতরে কিছু আসেনি। এই মেয়েটা খুঁজতে শুরু করলেন, খুঁজতে 3 দিন আগে যে রুটি বানাইছিল একটু রুটি তার ঘরের ভিতরে আসে। এই 3 দিন আগের রুটিটা আইনা সাধকের হাতের মধ্যে তৈলা দিল। সাধকে ডাক দিয়া কই মা, তাহলে তোমার ঘরে তো কোনো খাবার নাই, 3 দিন আগের রুটি তুমি আমারে দিছো খাওয়ার জন্য। ঠিক আছে মা, 1 গ্লাস পানি আমারে তুমি দাও। ঠিক আছে, আপনি রুটিটা খান, আমি আপনার জন্য পানির ব্যবস্থা করতেছি। এই কথা বইলা মেয়ে ঘরে গেল। এদিক দিয়া সাধক রুটিটা চাবাইতে শুরু করলেন। হালাল খাবারের প্রয়োজন। 3 দিন আগের রুটি হইল, এইটা হালাল খাবার, এইটা খাইলে আমার দিলের চক্ষুটা খুইলা যাইব। এই সাধক মানুষ চিবাইতে শুরু করলেন, খাইতে শুরু করলেন। তার গাল মুখ চেহারাটা লাল লাল হয়ে গেল। এদিক দিয়ে মেয়েটে আসলো, আয়সা ডাক দিয়া কই সাধক, আপনার চেহারাটা কেন লাল হয়ে গেল? রুটি খাইতে বুঝি কষ্ট হইতেছে? সাধক ডাক দিয়া কই মা, ও প্রাণের মা, রুটি খাওয়ার জন্য আমার কষ্ট হইতেছে না। মা গো, কেন আমার কষ্ট হইতেছে? এই কথা তোমারে কইলে তুমি বুঝতা না। সুবহানাল্লাহ। মেয়েটা ডাক দিয়া কই সাধক, 3 দিন আগের রুটি খাইতেছো, এই জন্য মনে হয় তোমার চেহারাটা এমন মলিন হয়ে গেছে, তোমার চেহারাটা কষ্টদায়ক হয়ে গেছে। তুমি আমারে বাইঙ্গা বোঝায়া বলো কেন হয়েছে? এই সাধক ডাক দিয়া কই মা, আরব সাগরের মধ্যে একটা জাহাজ, এই জাহাজটা হইল মুসলমানদের। কাফের বেঈমানেরা আর একটা জাহাজ নিয়ে যাইতেছে তাদের জাহাজে ডাকাতি করার জন্য। এদিক দিয়া ডাকাতের নৌকা
ডুবে গেল, বড় তুফানের মধ্যে ওই মুসলমানের জাহাজটাও ডুইবা যাইতেছে। এখান থেকে আমি আমার বেলায়েতের হাতটা বাড়ায়া দিছি গো মা। আল্লাহ চাইতেছে ডুবাইতো, তুফানে চাইতেছে ডুবাইতো, আমি চাইতেছি বাসায় রাখতাম। এত বড় জাহাজ বারবার যে আমি চেষ্টা করতেছি, এই জন্য আমার চেহারাটা মলিন হইয়া গেছে। মেয়েটা ডাক দিয়া কই সাধক, ও সাধক রে, তুমি এত বেকুব, আগে জানলে পানিও দিতাম না, রুটিও দিতাম না। সাধক ডাক দিয়ে কো, তোমার পানি আর খাইলাম না মা, আমারে বেকুব কইলা কেন? বলে আপনি শুধু জাহাজটা ওই দেখলেন, জাহাজের মানুষগুলি দেখলেন, মানুষের চরিত্রগুলি কেমন, ওইটা কি আপনি দেখছেন? সুবহানাল্লাহ। এই জাহাজের ভিতরে 11 জন লোক আছে, 11 জন লোক হইল, তারা মুসলমান হলে কি হইব? তারাও 2 নাম্বার মানুষ, চুরি করার জন্য আরেক সাগরে যাইতেছে। তাহলে আপনি, আল্লাহ চাইতেছে তাদেরকে ধ্বংস করতো, আপনি চাইতেছেন চুরি করিলে বাঁচাইতেন। আপনি এত বেকুব, এত বোকা, আগে জানলে আপনার পানিও দিতাম না, রুটিও দিতাম না। সাধকের মাথা তো বেড়ে গেছে, কিরে আমি শুধু জাহাজ দেখলাম, মানুষ দেখলাম না। এই মেয়ে জাহাজও দেহে, মানুষও দেহে, তাদের চরিত্র কেমন সেইটা ওই মেয়ে জানে। সুবহানাল্লাহ। মেয়েটার পাওয়ার কম না বেশি? সাধক কো মাগো, এত বড় কামালিয়া তুমি এত অল্প বয়সে হাসিল করছো মা, কেমনে আমার একটু কইবা? সুবহানাল্লাহ। শুনবেন আপনারা? এত বড় কেমনে হাসিল করছে শুনবেন নি? আরে ভাই শুনবেন, যে বাড়ির তো যায় কই দিতেন না, বাড়ি হইলে বুঝাইতে পারতেন না, কারণ আপনার স্ত্রীর পেটটা গর্ভে যে সন্তানটা আছে, এই সন্তানটা যদি ঘুরে রাখতে পারে, এই সন্তানটা যদি পর্দায় রাখতে পারে, এই সন্তানটারে যদি মা পেটে রাখা কোরআন শরীফ পড়ে, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, রোজা রাখে, আমার আল্লাহর রসুলের প্রেম পইরা দুরূদ শরীফ পড়ে, শেষ রাতে তাহাজ্জুদ পড়ে, এই মায়ের গর্ভ থেকে আবার এই বাংলার জমিনে শাহজালাল আগমন করব। কথা কোন ঠিক কিনা? আর যদি মা, তুমি যদি তোমার পেটে সন্তান রাইখা স্টার জলসা, জি বাংলা, কিরণমালা, ছায়া ছবি, মুভি, গান এইগুলি তুমি শুনো, তোমার পেট থেকে তো শাহজালাল আসবেই না, বরংস সালমান শাহর সম্ভাবনা আছে। কথা কোন ঠিক কিনা? আমরা কি এই মাইক কি হইছে, আমরা কি শাহজালাল চাই নাকি সালমান শাহ চাই? জোরে কোন? ইমাম সাহেবের বল ধরে, ইমাম সাহেব আমনে ভালো করে চলবেন। ইমাম সাহেব ওইটা ক, আমি যদি অত বালাউন লাগে, আপনি নবীজির আদর্শ লয়ে চলবেন। আমার কথা হইল, ইমাম সাহেব যদি নবীজির আদর্শ লয়ে চলে, তাইলে মুসল্লিগুলি সাহাবী আবু বকর, উমর, উসমানের মতো লাগবো। কথা কন না করে? ইমাম যদি নবীও, তাহলে মুসল্লিরা কাটা হইতেইব আবু বকর, উমর, উসমান, আলীর মতো। কথা কোন ঠিক কিনা? তাইলে আপনি আমি কি করতেছি, আপনি আমি কি করতেছি, আপনি আমি কি পারতাছি পুরাপুরি নিজের ঠিক রাখবার লাগা? 5 ওয়াক্ত নামাজ পড়তাছি আমরা? পড়তাছি না। আমার দেশের মা বোনেদের সমস্যা অনেক বেশি, বেপরদা বেহাপনা সমাজে ওপেনলি চলতেছে, এই জন্য সমাজ থেকে রহমত উঠতেছে। কথা কোন ঠিক কিনা? আমাদের সমাজে অনেক মা বোনেরা, আমার জামাই না সুদ, আমার জামাই না মদ গাঞ্জা খা, আমি হের ভাত খাইতাম না। কি কনা? আজ পর্যন্ত একটা মা কইল না, একটা বোনে কইল না যে আমার স্বামী সুদ খা, ঘুষ খা, আমি হের ভাত খাইতাম না। কইছেও? আচ্ছা, আমার স্বামী সুদ খা, ঘুষ খা, এই অপরাধে কই বেটার ভোগেছে? এক বেটারও না। আর জামাই মদ খা, গাঞ্জা খাই অপরাধে শত শত বেটাদের বউ জায়গা বাহার বাইত। কতক্ষণ ঠিক কিনা? তাইলে মদ গাঞ্জা যেমন হারাম, সুদ ঘুষ কি আরাম? সুদ ঘুষ তো হারাম। কতক্ষণ ঠিক কিনা? এই বিডি কইতো না, কারণ হইলো জামাই রাত্রে বেলায় আঙ্গুল দিয়া সুদের টেহা গনে, দিনের বেলায় আঙ্গুল দিয়া আবার তসবিও টানে। কথা কনা করে?
জামাই যদি 1 লাখ গয়না আনে রাইতের বেলা সকালবেলা বিডিরে দিয়া লাগ তুই 10,000 মার্কেট করে লাস এই বিডি মিটে মন যা মার্কেট করবার লাগে বাবা রে বিডির মার্কেটের ইয়ার ঠেলায় আমনে মার্কেটে যাওয়ার কোনো বাহই নাই বেড়াইতে আমনে জানিও জোরানো নাই জিনিস নাই নাই থাকলেও কোন নাই আপা আইছে আপার আগে দিয়া লই আপা যে 10,000 লইছে কথা কন না কেন আমি কি মিছা কথা কইতেছি হ্যাঁ অনেক মা বোনেরা আছেন আজকে মাহফিলে কোথায় গেল লজ্জা আর কোথায় গেল শরম সমাজেতে চলছে ফ্যাশনেরই গরম হেরা বাড়ির ভাবি না 5,000 টাকা শাড়ি আনছে তোমার ঘরে আয়া আমার নসিবে হইল না কনি পরে বেটা কি করবো বোর মুরসা সহ্য না রিক্সা মিক্সা ভাইয়া বেটা কষ্ট করে 5,000 আনছে আইনা বোরে দিছে বিডি খুশি টেলা টেহার মানিবে কই পালাইছে কই তুই পারে না কতক্ষণ ঠিক কিনা বেড়া কামে তাই দে বোর মন আগের মতো নই কি গো আবার দিন বহর ভিতরে ফান দিয়ে রাখছো করে এমনি ওই অপরাধী তো এমনি কি হইছে শাড়ি কো টেহা আড়াইলিছে তো শেষ হইতো কি করতাম হ 5,000 টাকা যে ধমক দিয়া কত কইতেছ আমারে কি না চুরিতে চুরি আড়া করে সিনা চুরি ও বাপরে 5,000 টাকা লেগে করে দেখ আমার এটা কইতেছে পরে মোটামুটি সপ্তাহ 10 দিন মাসখানি গেল চাই নাকি দিতা না বেড়াই কি করতাম ধরো তুমি খালি তে হারাইছো আবার কো তোমার লাইনে দিতাম পরে চিন্তা গেছে গা বিডি আবার মুরসানি শুরু হয়েছে বেড়া আবার 5,000 দিন লাগে এমন বউদ আমরা সমাজে আছেও আসেনি এমন গাড়তারা বিডি এদের ভিত্তিতে আবার আল্লাহ কি দিব যেটা ওই বইটা তো গাড়তেরই হইব মিয়া তাহলে আগে আপনার বিবিরে বালা করেন নিজে ভালো হন দেখবেন সন্তান বাবা শাহজালালের মতো আল্লাহর ওলি হয়ে গর্বের থেকে দুনিয়াতে আসবে কথা কোন ঠিক কিনা ফ্যাক্টরি যত ভালো হয় মাল তত ভালো হওয়ার সম্ভাবনা থাকে প্লাস্টিকের জিনিস কিনতে গেলে আরএফএল বিচারে কথা কোন ঠিক কিনা আরএফএল এটা কোম্পানি বালা আর ছেলে মেয়ে বিয়া করাইতে গেলে টেহা দেহে হর ইয়া ছেলের যে বিয়া করাইবো মেয়ের বাপে টেহা আসেনি আপনার টেহাটা কি হালাল পথে কামাইছে নাকি হারাম পথে কামাইছে সেটা দেখে না সময়টা ভালো নেই বন্ধ খেত আসেনি 8-10টা গরু আসেনি কেরে কফুত যদি বিপদ পরে হর বেতে দায় না শুনুন লাগবো কিরে তোর ফুতের বিপদ অটোমেটিক লাগাই রাখছ কারণ বাপে যদি কফুতের বিপদ টিপদ আইতারে তাহলে কি বাপের কথা আল্লাহ কবুল করতো না বিপদ আইব কি আইব না হ্যাঁ আছে একটা সামাজিকতা তো আছেই কিন্তু আমাদের দেশে গিয়ে দেখেন 100 থেকে 80 জন মানুষ 90 জন 95 জন মানুষের নিয়ত খারাপ কথা কোন ঠিক কিনা কাবিনটা বেড়ায় আসা জিয়ের বাপে যা বাড়াই দিত ফুতের বাপে যা কমাই দিত জিয়ের বাপের নিয়ত হলো যদি জিয়ের সাইরা দে তইলে টেহা মুডাটা বড় হইব আর ফুতের নিয়ত হলো যদি সাইরা দে আমার ফুতের টেহার মুডাটা ছোট হইব কথা কোন ঠিক কিনা তাহলে বিয়ার আগে ওই দুই বাপের নিয়ত হইলো সাইরা দিউনের নিয়ত এই সংসার আর ভালো হইব কেমনে মিন্দি পাতার ভিতরে লাল রং যেমনে এমনে আফসোস সমাজ কোথায় গিয়ে দাঁড়াইলো আজকে কোথায় গেল লজ্জা আর কোথায় গেল শরম সমাজেতে চলছে ফ্যাশনেরই গরম এমন সাজে তার সামনে এনে আয়না কে বউকে শাশুড়ি চিনা তো যায় না কথা কোন ঠিক কিনা বাপরে বাপ শহর তাই তো বিয়া শাদী করাইতাম গেলে জিগাই মেয়ে কোনডা কইডা মেয়ের মা কোনডা উমা গো বিডি আরো জোয়ান লজ্জা শরম নাই তো ওপেনলি চলতেছে ওপেনলি কেন মেয়ের মা সে তো মার মতো থাকবো কতক্ষণ ঠিক কিনা সমাজের মধ্যে এই বেহায়াপনাটা বিয়ে শাদী হইলে এরা মনে করে ঈদ লেগে গেছে কতক্ষণ ঠিক কিনা এই মিথ্যা কথা কইছি সমাজের বাস্তব কথাগুলি আমি তুলে ধরতেছি আপনি যদি এই রোগের রোগী হন নিজেকে কন্ট্রোল করেন নিজেকে শুধরান বিয়ে শাদী একটা পবিত্র জিনিস এই বিয়ে শাদী আসলে অপবিত্র কাজ শুরু হয়ে যায় বাবি সাবিরা দুইরা গোসল করা যাইতা মুইতা কি করে কি না করে আইরে ভাই সমাজে কি চলতেছে আমরা না আখিরি নবীর উম্মত ও বাবা আমরা না শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা না জান্নাতের আশা করি আমরা না নবীরে ভালোবাসি আমরা না আমার নবীকে আমরা আইডল মনে করি তাহলে আমার নবীর আদর্শ আজকে কোথায় রাখলাম আমরা কোথায় চলে গেলাম কথা কোন ঠিক কিনা এই উচিত কথা যদি আমি কই তাইলে কইবেন মনে আমি বৃষ্টি কথা কইতেছি না আমি কি কথাগুলি সঠিক বলতেছি না বেঠিক বলতেছি কিন্তু যদিও আমি কথাগুলি বলতেছি
অনেকের কাছে কষ্ট লাগতে পারে বাবা, কষ্টের কথা না বাবা, আমি আপনাদের দেশের সন্তান, এজন্য বলতেছি মা ঠিক হয়ে গেলে সন্তান ঠিক হয়ে যাবে, বাবা ঠিক হয়ে গেলে ছেলে ঠিক হয়ে যাবে। বাবা নামাজে গেলে এই ফুত ওঠ নামাজে যা, আর যদি বাপে যদি সিগারেট খাওয়ার কয়ে বড় নামাজে যা যাইবো, আর যদি বাপে নিজে পঞ্জাবি টুপি লাগায়া একদিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 10 দিন যদি কো বাপ রে তাড়াতাড়ি তুই নামাজে যা, এই কথা কইলে কি ফুতে নামাজও না যায় পারবো? জোরে কোন পারবো? পারতো না। আমরা কি নবীর কথা মানবো না মানবো না? আমরা কি আব্বা আমার খেদমত করবো কি করবো না? আমার নবীকে আমরা ভালোবাসবো কি বাসবো না? আমার নবীরে ভালোবেসেছেন কে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। নবীকে ভালোবেসেছে হযরতে ওমর, নবীকে ভালোবেসেছে হযরতে উসমান, নবীকে ভালোবেসেছে হযরতে আলী, যারা নবীকে নবীর জন্য জীবন দিতে রাজি কিন্তু নবীর আদর্শের বাইরে যাইতে রাজি না। এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার একটা কথা মনে হয়ে গেছে, বলবো আমি ইনশাআল্লাহ। হযরত আলী রে একদিন আমার নবী, যেহেতু সমাজের কথা বলতেছি এই কথাটা বলি আমি, বললেন আলী আজকে রাত্রে তুমি পূর্বে যাইবা, পশ্চিমে যাইবা, উত্তরে যাইবা, দক্ষিণ দিকে যাইও না। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী চিন্তা করে হাই রে, নবী জীবনে কোনোদিন এমন কথা কইল না, আজকে আমারে কো আমি বলে পূর্বে পশ্চিম উত্তরে যাইতাম, দক্ষিণে না যাইতাম, কি লেগে আমার নবী আমার না করলো, কারণটা কি? আমার জীবনে নবীর সব কথাই মানছি, আজকে একটু যায়া দেহি কেরে নবী আমার না করলো। সুবহানাল্লাহ কোন। দেখবেন মিটাবেন বাজারে ঝগড়া লাগলে আপনি বাইতায় কইবেন পুত্রে বাজারে রিফিজ আসতেছ না, হেবাটা যাইলো অনে না, হেবাটা আব্বা না করছে কি লেগে দিক গা মনে কাজে বাজে লাগছে, কতক্ষণ ঠিক কিনা? তো মৌলা আলীর ভিতরে একটা কৌতূহল সৃষ্টি হয়ে গেলেন। মৌলা আলী নবী যেই দিকে না করছে এই দিকে রওনা করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আশিক কি বলে জানেন? মৌলা আলী হলো পাঞ্জাতনের একজন সদস্য। আমার নবীজি, মৌলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা 5 জন হইল কি নবীর আহলে বয়াত, পাকে পাঞ্জাতন। এই পাঞ্জাতনের মহব্বত যার অন্তরে থাকবে না সে কখনো মুসলমান হইতে পারে না। কথা কোন ঠিক কিনা? মুসলমান হইব এজিদি মুসলমান। কথা কোন ঠিক কিনা? পাঞ্জাতনকে মানার মতো মানো এ মানানো, পাঞ্জাতনকে মানার মতো মানো, যিনি সৃষ্টি কুলের মূল তিনি মুহাম্মদ রাসূল। বলেন যিনি সৃষ্টি কুলের মূল তিনি মুহাম্মদ রাসূল, ওই নবীজির অংশ হইতে আহলে বয়াতে রাসূল। মাওলা আলী মা ফাতেমা হাসাইন হুসাইন চারা। বলেন মাওলা আলী মা ফাতেমা হাসাইন হুসাইন চারা, পাবে না নবীকে কোনো দিন এ মানানো, পাঞ্জাতনকে মানার মতো মানো এ মানানো, পাঞ্জাতনকে মানার মতো মানো। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, আমার নবী যেই দিকে না করলেন ওই দিকে মৌলা আলী হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 কিছুক্ষণ চলে গেলেন। কিছুক্ষণ পরে তাকায়া দেখে মৌলা আলীর সামনে 3টা বড় বড় পুকুর দেখা যায়, পুষ্করণী দেখা যায়, দিঘি দেখা যায়। 3টা বড় বড় পুকুর। ডান পাশের পুকুরটা ভরপুর পানি, বাম পাশের পুকুরের মধ্যে হইল ভরপুর পানি, মাঝখানে একটা পুকুর, এই পুকুরটার মধ্যে 1 ফোঁটা পানিও নাই। মৌলা আলী চিন্তা করে মাঝখানের পুকুরটা একদম খালি, ডান পাশের পুকুরটা ভরপুর, বাম পাশের পুকুরটাও ভরপুর। ডান পাশের পুকুর থেকে বাম পাশের পুকুরের মধ্যে পানি পড়ে, বাম পাশের পুকুর থেকে ডান পাশের পুকুরের মধ্যে পানি যায়। মাঝখানে খালি, মাঝখানে পানি পড়ার কথা, মাঝখানে যাওয়ার কথা, কিন্তু মাঝখানে 1 ফোঁটা পানিও পড়ে না। এই কামালপুরের মুসলমান কি আশ্চর্য একটা ঘটনা হযরত আলী দেখতে শুরু করলেন।
আমাদের দেশের নিয়ম হইল যেইটা খালি থাকে ওইটাকে ভরে, কিন্তু যেইটা ভরপুর ওইটার মধ্যে পানি যায় না। মাওলা আলী দেখে যেইটা খালি এইটা খালি আছে, ভরপুরের মধ্যে একটা থেকে আরেকটার মধ্যে পানি আসা যাওয়া করতেছে। মাওলা আলী আরেকটু সামনে গেলেন, আরেকটু সামনে গিয়ে দেখে বিশাল বড় একটা বাগান দেখা যায়, আঙ্গুর ফলের বাগান। এই বাগানের চতুর্থ সাইডে বেড়া দিয়ে মালিক সংরক্ষণ করার জন্য গরু বাছুর যেন না ঢুকতে পারে, যেন এই বাগানের ফল যেন গরু বাছুর ঢুকে নষ্ট না করতে পারে। সুন্দর একটা বাগান, চতুর্থ সাইড দিয়ে সুন্দর করে বেড়া দেওয়া হয়েছে, কিন্তু বাঁশের বেড়া ওইটা এই বাগানের ভিতরে ঢুকা বাগানের ফল নষ্ট করতেছে, বাগানের গাছগুলি ছিঁড়তেছে, বাগানের গাছগুলি ভাঙতেছে। হযরত আলী এই দৃশ্যটা দেখলেন, জীবনে কোনোদিন দেখলাম না গাছে আবার গাছগুলি নষ্ট করে বাস বেড়ায়, অথচ বেড়ায় যায় বাগান নষ্ট করে, এমন ঘটনা জীবনে কোনোদিন ঘটে নাই। হযরত আলী আর একটু সামনে গেলেন, যায় দেখে বিশাল বড় সুন্দর একটা গাছ দেখা যায়। এই গাছের দুইটা ডাল দেখা যায়, এই একটা ডালের মধ্যে সুন্দর একটা পাখি বসা, পাখিটা এত সুন্দর হযরত আলী কই মনে হয় জান্নাতি পাখি। এই জান্নাতি পাখিটা এত সুন্দর, কিন্তু পাখিটা নিচ থেকে একটা খাবার খাচ্ছে, যে খাবারটা হইল হারাম খাবার, পাখির জন্য শোভা পাই না, পাখির জন্য ভালো হয় না, পাখির জন্য এই খাবারটা জায়েজ নাই, অথচ জান্নাতি পাখি খাবার খাইতেছে না পাক। হযরত আলী বলে এত সুন্দর একটা পাখি দেখা বড় মজা লাগছিল, শান্তি লাগছিল, খাবার খাইতেছে, এই খাবার দেখা মনের মধ্যে কষ্ট লাগা গেছে। হযরত আলী মনে মনে চিন্তা করে আর সামনে যাইতাম না, ফজরের সময় হয়ে গেছে। হযরত আলী দৌড়ায়া মসজিদের ভিতরে ঢুকছে। আমার নবীজি ফজরের নামাজ পড়াইলেন, নামাজ পড়ানোর পরে সবাই দৌড়ায়া চলে গেলেন। সবাই চলে যাওয়ার পরে হযরত আলী কিন্তু মসজিদ থেকে পালাই না, মসজিদ থেকে চলে না, মসজিদ নববীর ভিতরেই বসে আছে। আমার নবীজি মাওলা আলীর দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসতেছে, আর মাওলা আলী নবীর দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসতেছে। আমার নবী কই, আলী রে আজকে কেন তুমি মুস্কি মুস্কি হাসতেছ? ইয়া রাসূলুল্লাহ আমি তো আগে হাসি না, কেন হাসতেছি আপনি ভালো কইরাই জানেন। ইয়া রাসূলুল্লাহ আমি কেন হাসতেছি আপনি ভালো কইরাই জানেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি কই, আলী আমি জানি সবকিছু যা পৃথিবীতে ঘটেছে, যা পৃথিবীতে ঘটবে সবকিছু আমার আল্লাহ আমারে জানাইয়া দিছে। এরে আলী তুমি আর আমি দুইজনে বলা বলি করব, তুমি আর আমি বলা বলি করলে আসমানের ফেরেশতারাও সাক্ষী থাকব, দুনিয়ার মানুষও জানবো, দুনিয়ার মানুষও শুনবো। রে আলী বলো না কি হয়েছে, বলো না কি হয়েছে। ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি আলীরে গতকালকে নিষেধ করছিলেন আমি যেন দক্ষিণ দিকে না যাই, ওই দিকে আমি গিয়েছি গো নবীজি। যাওয়ার পরে দেখলাম তিনটা পুকুর দেখা যায়, ডান পাশের পুকুরটা পানি ভরপুর, বাম পাশের পুকুরটা পানি ভরপুর, মাঝখানে একটা পুকুর দেখলাম, এই পুকুরের মধ্যে এক ফোঁটা পানিও পড়ে না, দুই পাশের পুকুর থেকে আসা যাওয়া করতেছে, মাঝখানে পুকুর, এই পুকুরের মধ্যে এক ফোঁটা পানিও যায় না। আমার নবী ডাক দিয়ে কই, আলী তুমি হইলা মারিফতের সম্রাট, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হইলাম ইলমের শহর, তুমি আলী হইলা শহরের দরজা। কেউ যদি আমি নবীরে পাইতে চাই সে কিন্তু তুমি আলীরে পাইতে হবে, কেউ যদি আমি নবীর কাছে আসতে চাই তুমি আলীর মাধ্যম হয়ে আসতে হবে, কেউ যদি বেলায়েত পাইতে চাই তুমি আলীর মাধ্যম হয়ে বেলায়েত নিতে হবে, কারণ হইলা তুমি মারিফতের সম্রাট। ও মাওলা আলী আমি তোমার একটা কথা জানিয়ে দেই, এই যে তিনটা পুকুর দেখলা এই তিনটা পুকুর হইল আখিরি জামানার একটা ঘটনা। আখিরি জামানার ঘটনা হইল বড় লোকরে দাওয়াত করে খাওয়াইব, চেয়ারম্যানের দাওয়াত করে খাওয়াইব, মেম্বারের দাওয়াত করে খাওয়াইব। সমাজের মাঝখানে কিছু গরিব মানুষ 700 টাকা 800 টাকা কেজি গোস্ত মাসে একদিন খাইতে পারবে না, অথচ তারে কেউ দাওয়াত দিত না, তারে কেউ খাওয়াইতো না। যেই বেড়া মাসে 3 দিন, মাসে 7 দিন, মাসে 10 দিন গোস্ত খাইতে পারে, তারে আরেকজন 10 দিন খাওয়াইন না বেড়া দাওয়াত কইরা খাওয়াইব। কথা কোন ঠিক কিনা? বর্তমান হচ্ছে কিনা?
যেরকম হচ্ছে কিনা আমার নবীজি কেমন সুন্দর করে আখিরি জামানার ঘটনাটা বইলা দিলেন নবীর প্রেমের মালা পরে নবীর প্রেমের মালা পরে হইলাম আমরা দেওয়ানা অগ নবীন গো মদিনা অগ নবী মদিনা যাইতে চান না আপনারা তাহলে এত আওয়াজ কম আমি বুঝি না আমার মনে হয় না শুরু হয়ে গেছে তো মাহফিল মিলাদুন্নবীর মাস থেকে এই পর্যন্ত গতকালকে মাহফিল করছি টাঙ্গাইলের আগের দিন মাহফিল করছি নাসিরনগরে আগের দিন করলাম এই আপনাদের এই ডাকি দুর্গাপুর গাগরার দিকে এই যে করতেছি এর আগের দিনও করলাম এই যে চলতেছে এর চাইতে কম আওয়াজ আমি আর কোনো দিন পাইছি না মনটা কোনার ফামু একবারে আওয়াজ নেই আপনারা কে লেগা আপনার কষ্ট হইতেছে নাকি আচ্ছা আওয়াজ শেষ করে দিব আমি না বাকিটা কইতাম তাহলে আপনার আওয়াজ করতে হবে বাবা আপনারা কি কই না আমি যেই মসজিদে নামাজ পড়াই জুমার নামাজ আল্লাহ রহমতে অহংকার না এটা শুকরিয়া দান 3 থেকে 4 হাজার মুসল্লি হই ফেসবুকে যারা তারা দেখছে আমার মসজিদের মুসল্লির অবস্থা হাজার হাজার মানুষ নিয়ে আমি কথা বলি আরে কয়টা মানুষ এখানে আমি শৃঙ্খলাই পাইতেছি না আপনারা কেউ দূরতাছে কেউ কইতাছে কেউ কথা ওয়াজ করতেছে চিন্তা করতেছে মাইকটা যদি হুজুরে দিত আমি ওয়াজ করলাম অনেক কিছুক্ষণ হ্যাঁ ওই নেন আওয়াজ কেমনি আই একদম চুপ থাকেন পরিবেশ সুন্দর করেন হ্যাঁ বুঝতে আমার একটা প্যান্ডেল করছে শুরু প্যান্ডেল করলে মানুষ 20-40 বইলে ওয়াজ সুন্দর হইতো মজা হইতো বারবার বলছে এরা অনেক বড় মানুষ বেশি না হইলে বড় প্যান্ডেল করলে কি খেলে হয়ে দেবো কি মারহাবা কোন সবাই কি মারহাবা কোন মারহাবা 20 কইছো না তো 20 বাজক না 10 মিনিট লইছি আবার কারেন্ট বেশি লইব আমি 21টা জামগা মারহাবা কোন আরো জোরে আপনারা চুপ থাকেন চেহারা একটু টাই করে দিই বুইরা বেড়াইতে রে এদের তো জোয়ান ফুলাবান আপনারা কোন মারহাবা তোমরা কো পড়াও দি আবার চান্স দিয়া দিকে আর আপনারা কোনছে মারহাবা একসাথে মারহাবা তোরা দেশ কি লিখে তোরা তো পরে কইবি বেটা আপনারা কইবেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত জি আপনারা পারতেন না এরা নতুন না নতুন মারহাবা কোন সবাই মারহাবা গভীর মনোযোগ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি এরপরে আমি আরেকটু সামনে গেলাম আরেকটু সামনে যাওয়ার পরে আমি সুন্দর করে দেখতে পাইলাম গো নবী একটা ফলের বাগান দেখা যায় এই ফলের বাগানটা তো খুব সুন্দর লাগলো কিন্তু কিছুক্ষণ সামনে গেলাম যায় দেখি ফলের বাগানটা মালিক বেড়া দিয়েছে চতুর চার দিয়া বাঁশ দিয়া এই বেড়া দিয়েছে যেন বাগানের ভিতরে কেউ না ঢুকতে পারে বাগানের ভিতরে যেন কেউ কোনো গরু বাছুর নিয়ে না ঢুকতে পারে বাগান যেন ভালো থাকে অথচ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই বাগানটা এই বেড়া উইটা যায় বাগানটা ধ্বংস করতেছে বাগানের গাছগুলি নষ্ট করতেছে এই বাগানের গাছগুলি সে ভাঙতেছে এই বাগানের গাছগুলি ভাঙে ফলগুলি নষ্ট করতেছে বেড়াই যাইয়া ইয়া রাসূলুল্লাহ এমন দৃশ্য তো জীবনে কোনোদিন দেখি নাই এইটা কেমনে হইল আমার নবী দুইটা চোখের পানি ফালাইয়া ডাক দিয়া কই আলী এইটা কেমনে হয়েছে জানোনি আখিরি জামানার একটা ঘটনা আখিরি জামানাতে এমন কিছু মানুষ থাকবে যাদের কাছে মানুষ সমাজের দায়িত্ব দিবে যাদের কাছে মানুষ দেশের দায়িত্ব দিবে যাদের কাছে মানুষ ইউনিয়নের দায়িত্ব দিবে যাদের কাছে মানুষ সমাজের দায়িত্ব দিবে যার দ্বারা সমাজ ভালো থাকার কথা যার দ্বারা দেশ ভালো থাকার কথা যার দ্বারা উপজেলা ভালো থাকার কথা যার দ্বারা আপনাদের ইউনিয়ন ভালো থাকার কথা যার দ্বারা ওয়ার্ড ভালো থাকার কথা যার দ্বারা ঘর সংসার ভালো থাকার কথা যার দ্বারা সমাজ ভালো থাকার কথা তার দ্বারাই সমাজের মধ্যে বেশি ক্ষতি হবে হইতাছে কিনা বলেন ফরদান্নাগিরি দিলাম যারাতে হেই বড় ওই ঘুষ খায়া 2 নাম্বারই করেনি একবার আর দাগের ভিত্তে আরেকবার ক্ষেতের দাগ বইয়া দে কতক্ষণ ঠিক কিনা ফেস লাগলো দেহের দ্বারা আইবো বেটা ফেস লাগাইয়া দে এরপরে মনে করেন দরবার করতে গেলে আইরে কত শিশি মুরগা যে বিডিয়াইতে দেশি মুরগা শেষ খাওয়ায়া সাওয়া ঠিক মতো দে একটা ডেক যদি কোনো রকম আইতারে ফরইগো দরবার আজ যা স্থগিত আগামীকালকে আবার নতুন ডেট মিছা কইছি
এই কষ্ট পাইতেছেন? যারে আমরা বানাইলাম ভালো রাখবার লাগে, এবারে আমরা বালা রাখে না। কতক্ষণ ঠিক কিনা? চলতেছে কিনা বলেন না? চলতেছে নি? বর্তমান সেই যুগ চলতেছে নি? চলতেছে। তাইলে আপনি কি, রসুল তো ১৫০০ বছর আগে বলে গেছে, বেড়া দিছে বেড়া বাগান ভাল লাগবার লাগিয়া। আমরা দায়িত্ব দিলাম, সমাজের নেতা বানালাম আপনারা, আমরা যেন সমাজটা ভালো রাখেন, সমাজের একবারের দাগ আরেকবারের লোক মিলায় খালি কাজ্জা লাগায় রাখে সমাজের মধ্যে, আছে না নাই? আবার আমরাই মনে হই যে এবার একটু বিরিঙ্কিলি করতে রে, হ্যাঁ ওই হের ব্রেনও হে জ্ঞানীও কি কনা, আর যেই বেড়া একটু সহজ সরল ফরদেন না, আরে হে কথা পারে না। কতক্ষণ ঠিক কিনা? আমরা সমাজের যে বিরিঙ্কিলি লাগাইতে রে, হের ব্রেনও হে বেটা যে ব্রেন। কতক্ষণ ঠিক কিনা? আসলে এটা কি বালা ব্রেন না খারাপ? ইবলিসের ব্রেন আর কি। নাম কি? ইবলিস। কতক্ষণ ঠিক কিনা? এরপরে নবীজি বলেন, আলী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি দেখলাম গো নবী। এরপরে সুন্দর, এই শুনেন, ফরদানরা কইছি, আমারা মনে করতেছি আমার মতো হুজুর আরে এত সুন্দর একটা পাখি, এই জান্নাতি পাখিটা খাবার খাইতেছে নিচ থেকে নাপাক খাবার। দেখবেন আমরার দেশও কেউ হইল কোরআনের পাখি, কেউ হইল সুরের পাখি, কেউ হইল জান্নাতি পাখি। কথা কোন ঠিক কিনা? বিভিন্ন হুজুররারে বিভিন্ন নামে মানুষ ডাকতেছে, অথচ অনেক হুজুররা আছে বিদেশি ডলার খায়া কালার ফাল্লায় আলা নবীর বিরুদ্ধে কথা কহ, আছে না নাই? এই জান্নাতি পাখি দেখতেছেন বড় আল্লামা, লোকটা হইল জান্নাতের পাখি, লোকটা হইল কোরআনের পাখি, লোকটা হইল সুরের পাখি, বিভিন্ন উপাধি তাদেরকে আমরা দিতে থাকি। কিন্তু এই লোকটা বিদেশি ডলার খায়া তার কালারটা পাল্লালা। আবু জাহেলের ছেলে রে, আবু জাহেল বেলে মুসলমান, নাউজুবিল্লাহ কন্যা। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আহলে হাদিসদের, তার ছেলে আব্দুল্লাহ বিন ইউসুফ, সে কইতেছে আবু জাহেল বেলে মুসলমান, নাউজুবিল্লাহ কন্যা। আবু জাহেল কাফেরের সর্দার বলে কোন যাইতো না, জোরে কোন নাউজুবিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। বিশেষ অতিথির আগমন, হযরত মাওলানা জাহাঙ্গীর আলম আশিকি হুজুরের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে খুশি না বেজার? মারহাবা কোন সবাই, মারহাবা কোন? খুশি না বেজার? বিশেষ অতিথি আসছে, আমি 2 মিনিট একটা কথা বলি। এই যে কথাটা বলতেছিলাম যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ওনার সন্তান ছেলের নাম হইল আব্দুল্লাহ বিন ইউসুফ, এই নাম। এই ছেলেটা ওয়াজের মঞ্চে বসে কইতেছে, আমরা যে আবু জাহেলের কাফেরের সর্দার কই, আবু জাহেল নাকি কাফেরদের সর্দার না, আবু জাহেল নাকি মুসলমান আছেন। জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা, যে লোকটা বলছে যে আবু জাহেল কাফেরদের সর্দার না মুসলমান, আমার মন রাখো হের শরীরের মধ্যে আবু জাহেলের কিছু রক্ত আছে না নাই? জোরে কোন আছে না নাই? 1450 বছর পরে যারা আজকে আবু জাহেলকে মুসলমান বানাইতে চায়, যারা 1450 বছর পরে এজিদকে মুসলমান বানাইতে চায়, আমি আপনাদেরকে জানিয়ে দেই, আমরা আবু জাহেলকে কাফেরদের সর্দার বলি। আবু জাহেল জাহান্নামী, এজিদ জাহান্নামী, এজিদও কাফের, আবু জাহেলও কাফের। তারা আমার নবীর সাথে দুশমনী করেছে, আহলে বায়াতের সাথে দুশমনী করেছে। কারণ আমরা মুসলমান, আমরা যদি বাঁচতে হয় নবীকে নিয়েই বাঁচবো, মরতে যদি হয় নবীকে নিয়েই মরবো। কুরআন আমার সংবিধান, আমরা মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের কালিমা। জীবন দিব কিন্তু তাদের কাছে কখনো মাথা নত করব না। 2 হাত তুলে বলেন ঠিক কিনা? এই বেঈমানের বাচ্চা কত চিন্তা করেন, আবু জাহেল রে হে মুসলমান বানাইতো চা। মিশনটা দেখছেন নি?
এর লেগে কইছি কিছু জান্নাতের ফাকিরাও বিদেশি ডলার খায়া কালার ফালডায়া আবু জাহেল রে এজিদের মুসলমান বানাইতোসা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দান করুক। আমার বড় ভাই এসে পড়ছে, আমি আর কথা বললাম না। এখানে আমার গোছালো আলোচনাটা সবটা আমি গুছাইতে পারি নাই। এরপর আমি ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আমি তো আপনাদের দেশেরই সন্তান, অনেক সময় সুযোগ হবে ইনশাল্লাহ, তখন বিস্তারিত অনেক কিছু সুযোগ পাই বলবো। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।